কেউ যদি মনে করে ওলি আল্লাহর মাজার ভেঙে দিয়ে ওই আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা এই বাংলাদেশে বাস্তবায়ন করবে, সুফি জনতা একটাও ঘরে বসে থাকবে না। আমি যদি নাও থাকি, যদি কোনো কিছু হয়েও যায়, এক থাকবেন তো ইনশাআল্লাহ, এক থাকবেন তো ইনশাআল্লাহ, ওয়াদা আছে তো ইনশাআল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার, আরো বড় করে আল্লাহু আকবার। আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আমরা এই দেশের জন্য জীবন দিতে চাই কি চাই না? এই দেশের সার্বভৌমত্ব নিয়ে এই আগামীকাল 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশের দেশপ্রেমীকে উদ্বুদ্ধ হয়ে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটা কথাই বলবো, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি দেশি কিংবা বিদেশি কোন ষড়যন্ত্র করা হয়, আবারও আরেকটা যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন কিনা বলেন? এবং এই দেশ থেকে যদি হুসাইনি চেতনাকে কেউ দাফন করে দিতে চায়, অপশক্তি যদি কায়েম করতে চায়, অন্য ধর্ম এবং যার যার মতাদর্শের বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দিয়ে ভিন্ন ধর্মের এজেন্ডা আকীদা বাস্তবায়ন করতে চায়, সেখানেও আবার যুদ্ধ হবে। কথা বলেন। আমার ভাইরা, ধর্ম আর দেশ, ঠিক কিনা? এই দুইটা জায়গায় সজাগ থাকবেন। 72 দল চতুর্পাশে করতেছে, এখন সাধু বেশে কথা বলতেছে, ভিতরে কুমতলব লুকায়িত আছে, এগুলো আমি টের পাইতেছি। এই জন্য বিচলিত নয়, কিন্তু এই দেশ আউলিয়া কেরামের দেশ। কেউ যদি মনে করে ওলি আল্লাহর মাজার ভেঙে দিয়ে ওই আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা এই বাংলাদেশে বাস্তবায়ন করবে, সুফি জনতা একটাও ঘরে বসে থাকবে না। আমি যদি নাও থাকি, যদি কোনো কিছু হয়েও যায়, এক থাকবেন তো ইনশাআল্লাহ, এক থাকবেন তো ইনশাআল্লাহ, ওয়াদা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে নবীর জন্য কবুল করুক, গৌসুল আজমের জন্য কবুল করুক। আল্লাহ আমাদের সকলের অন্তরকে হুসাইনি চেতনায় উজ্জীবিত করে দাও। আমিন বলেন, আমিন বলেন। ভাইয়ের আমার, বেশি চিল্লাবো না, কথা একটাই, জীবন বারবার, মরণ জীবন বারবার, মরণ একবার। মরবই যেহেতু, মরার মতো মরি, লড়ার মতো লড়ি, বাঁচার মতো বাঁচি, যা কর্মু 100 চুল পরিমাণ যেন নিফাক বিলে এতেকাদ না থাকে। আর নিফাক বিলে এতেকাদের কারণেই কারবালা হয়েছে। আজকে কারবালার ঘটনা যদি ইহুদিরে ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম, খ্রিস্টানে ঘটাইতো, মনটাই বুঝ দিতাম। ঘটনা ঘটাইছে কে? ওই যে দাড়িওয়ালারি, ওই দাড়িওয়ালা, টুপিওয়ালা, ভাগরিওয়ালা, মুখের মিষ্টি ব্যবহারওয়ালারা, এই ইয়াজিদের পেতাত্তারা এখনো বাংলাদেশে আছে। এই জন্য ধারা দুইটা হয়ে গেছে, একটা হুসাইনি, একটা এজিদি। এজিদি কখনো, এজিদের সাথে কখনো হুসাইনের মিল হবে না। প্রয়োজনে যুদ্ধ হবে, লড়াই হবে, রক্ত দিবে, এরপর হুসাইনি চেতনা ইনশাআল্লাহ বাংলাদেশে উঠবে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? ভাইরা আমার, বেশিক্ষণ লম্বা করব না।